আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখের চিকিৎসার নামে দেশের বাইরে যেত, কোন মতে বহু ডিজিডিএফআই বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না, কিন্তু হাসিনাকে দিত। আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, আমি যাব না। দেখেন, একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর যে হাত পাখা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ। হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই শরণার্থী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য। রক্তাক্ত অবস্থায় মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরে, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি, আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশটা নির্বাচন দিতে হবে। তারেক রহমান বলেছে, আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না। ঠিক তেমনি আবার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে। আমি আব্দুল সালাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমাদের ধর্ম সেক্রেটারি জামালকে অনুরোধ করব, যখনই আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্র এখন ওপেন হয়ে গেছে। আজকে তো আরো যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আগে কি জাতীয় সংসদ নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, নমিনি ডিক্লার, আবার নির্বাচন করবেন, আবার 300 প্রার্থীও দিয়ে দিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থীও দিয়ে দিল, আবার নির্বাচন হবে না। এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের এই ভাষণ, এই সাংগঠনিক শক্তি এবং দেশে 31 দফা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি 186 দিনের যে কর্মসূচি নেব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, এদের মাথা নষ্ট হয়ে দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান। উনি চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যান নাই। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, পিআর, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো, বহু রক্তের বিনিময়ে এই সফলতা, আপনি কম কষ্ট করেন, আপনি 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছেন, আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না। সামুদ্রিক যদি 3 মাসে ইলেকশন দিতে পারে,
আপনি 11 মাস 12 মাস আরো 4 মাস বাকি, কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট পাই। আসুন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে অতিথি যেরকম রুখে দাঁড়িয়েছে, দল ছোট হইতে পারে কিন্তু আপনাদের মন মানসিকতা, শহীদের আদর্শের প্রতি যে সম্মান, সেটাকে বুকে ধারণ করে আসুন, চলি আবার সেই শেখ মুজিবের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। ষড়যন্ত্রকারীরা আবার এই নির্বাচনকে বানচাল না করতে পারে, সেই জন্য তারেক রহমানের নির্দেশ মতে, যেটা উনি গতকাল বলেছেন, আমার খুব পছন্দের কথা না, জনগণের পছন্দের কথা বলেছেন। যারা পিয়ারের কথা বলুন, একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন, এটাই আসল মূল উদ্দেশ্য। আসুন সবাই জেডিএম গভর্নমেন্টের জন্য দোয়া করি। আপনি 10 মাস 11 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা লক্ষ্য আপনার আছে, ফেব্রুয়ারি। অনুগ্রহ করে নির্বাচনটা দেন, দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান, এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে প্রধান অতিথি জনাব ফারুক।